وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فليكفر جاره. رواه البخاري ومسلم. وقال النبي صلى الله عليه الصلاة والسلام والله لا يؤمنون والله لا يؤمنون والله لا يؤمنون. قيل من يا رسول الله؟ قال الذي لا يأمن جاره بوائقه. رواه البخاري. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার ইহসান করার পর নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি ইহসান করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াতীম, ইয়াতীম মিসকিন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ওয়াল মাসাকিন, আর যারা মিসকিন আছে ওই সমস্ত মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে। ওয়াজারি জিল কুরবা, আর যারা কাছের আত্মীয় আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করার কথা বলেছে। ওয়াল জারি জিল জুনুব, আর দূরের আত্মীয় যারা আছে ওই সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গেও ভালো ব্যবহার করার কথা বলেছে। আর বলেছেন ওয়াসসাহিবি বিল জুনবি, আর আমাদের যারা সঙ্গী সাথী আছে তাদের সঙ্গেও ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। ওয়াবনিস সাবিল, আর আল্লাহর রাস্তায় যারা চলাফেরা করে আর মুসাফির ব্যক্তি যারা আছে ওই সমস্ত মুসাফির ব্যক্তির জন্য ভালো ব্যবহার আমাদের কাছ থেকে আল্লাহ চেয়েছে। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর আমাদের অধীনস্থ যারা চাকর চাকরানী আছে আর যারা আমাদের অধীনস্থ দাসদাসী আছে তাদের ব্যাপারেও আমাদেরকে সদ্ব্যবহার, ভালো ব্যবহার করার নির্দেশনা দিয়েছে। তাই সম্মানিত হাজিরিন, আমি যে আলোচনা আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি তার মূল বিষয় হচ্ছে হুকুকুল জাওয়ানিব, যার বাংলা হলো প্রতিবেশীর অধিকার। আর আজ যার শব্দটি, যার প্রতিশব্দ হলো প্রতিবেশী,
আজ আপনাদের সামনে এই প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, প্রতিবেশী প্রধানত তিন প্রকার। এক নম্বর হচ্ছে আত্মীয় মুসলিম প্রতিবেশী। আমাদের আশেপাশে যে মুসলিম ফ্যামিলি গুলো আছে, এই সমস্ত ফ্যামিলি গুলোকে, এই সমস্ত পরিবারগুলোকে নিয়ে আমাদের মুসলিম প্রতিবেশী। আর দ্বিতীয় প্রতিবেশী হলো যারা অনাত্মীয়, তাদেরকে, যারা মুসলিম অনাত্মীয় আমাদের বাড়ির আশেপাশে রয়েছে, তারাই হলো আমাদের জন্য অমুসলিম প্রতিবেশী। তার মধ্যে অন্যতম এই তিন প্রকারের প্রতিবেশী আমাদের চারিদিকে রয়েছে। আমি যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন মিশকাতুল মাসাবি গ্রন্থের এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব এবং তামামুল মিন্নাহ, এই হাদিস গ্রন্থগুলোতে হাদিসখানাকে সহিহ বলে সাব্যস্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি সংকলন করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক লোকটির স্ত্রী অধিক নফল সালাত আদায় করে, অমুক লোকটির স্ত্রী অনেক নফল রোজা পালন করে, আর অমুক স্ত্রীর অমুক লোক আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, কিন্তু সে এজন্য বিখ্যাত, কিন্তু তার প্রতিবেশীদের, তার জিহ্বা থেকে, তার কণ্ঠ থেকে তার প্রতিবেশীরা কষ্ট পায়। তখন আল্লাহর রাসূলের সামনে যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, সেই মহিলা জাহান্নামী, সেই প্রতিবেশী জাহান্নামী। সে যতই বড় নামাজি ব্যক্তি হোক না কেন, সে যত বড় রোজাদার ব্যক্তি হোক না কেন, সে যত বড় দানশীল ব্যক্তি হোক না কেন, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে যদি তার প্রতিবেশীর হক সম্পর্কে সে অবগত না হয়। তার প্রতিবেশীর সঙ্গে যদি সে খারাপ আচরণ করে, তাদের সঙ্গে যদি অকারণে যদি ঝগড়া করে, তাহলে তার সেই প্রতিবেশিত্ব কেটে যাবে, আর সেই ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামী বলে সাব্যস্ত করেছেন। আর যে আরেকজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক স্ত্রী লোকটি সম্পর্কে বলা হয়েছে সে সালাত আদায় করে আর নফল রোজা পালন করে আর কম কম দান করে, ওই মহিলার মুখের ভাষা অনেক ভালো, আর তার প্রতিবেশী যে কষ্ট দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই মহিলা জান্নাতি, সেই মহিলা জান্নাতি, কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। হতে পারে সে দান কম করে, সে নফল সালাত কম আদায় করে, আর সে হয়তোবা নফল সিয়াম কম পালন করতে পারে, কিন্তু তার প্রতিবেশীর হক সে সঠিকভাবে আদায় করে। এজন্য আমাদেরকে সেই মহিলার খেয়াল রাখতে হবে, কারণ সে মহিলার যে গুণগুলো রয়েছে তার অন্যতম গুণ হলো সে প্রতিবেশীর হক আদায় করেছে। এজন্য সেই মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতীদের অন্তর্ভুক্ত করেছে। সম্মানিত হাজিরিন, এই প্রতিবেশীর হক সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করে দিয়েছেন, তিনি বলেছেন, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তার যে কিতাব রয়েছে, তার কিতাবের আল আদাবুল মুফরাদ গ্রন্থের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন তিনটি জিনিস মানুষের সৌভাগ্যের অন্তর্ভুক্ত। কয়টি জিনিস? তিনটি জিনিস। আল্লাহ রাসূল বলেছেন তিনটি জিনিস মানুষের জন্য, মানুষের সৌভাগ্যের অন্তর্ভুক্ত। এক নাম্বার হচ্ছে প্রশস্ত বসবাসের স্থান, যেখানে সে যেই পরিবারে সে বসবাস করবে সেই পরিবারটার বসবাসের জন্য আরামদায়ক একটি বাসভবন। দুই নাম্বার সৌভাগ্যের জন্য হচ্ছে সৎ প্রতিবেশী তার থাকতে হবে।
তার সঙ্গে ঝগড়া বিবাদ করবে না, তার জীবন সবচাইতে সুখী ওই পরিবার, ওই প্রতিবেশী সবচাইতে সুখী থাকতে পারবে। 3 নাম্বার বলা হয় চমৎকার সাওয়ারি যানবাহন। এমন একটি তার চমৎকার যানবাহন আছে, সে যখন খুশি যেখানে খুশি সেখানে সেই যানবাহনে করে যেতে পারে। এই 3টা জিনিস যদি তার মধ্যে সৌভাগ্যবান থাকে তাহলে বুঝতে বাকি থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সৌভাগ্যবান, সেই ব্যক্তি সৌভাগ্যের অন্তর্ভুক্ত, অবশ্যই সেটাই হচ্ছে সৌভাগ্যের অন্তর্ভুক্ত। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বাইহাকী শরীফের এবং মিশকাতুল মাসাবি গ্রন্থের 4774 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতে শুনেছি যে যে ব্যক্তি তৃপ্তি সহকারে পেট পুরে খেলো কিন্তু তার প্রতিবেশীরা আহারে থাকলো, সেই ব্যক্তি কখনোই ঈমানদার হতে পারবে না, সে প্রকৃত কখনো ঈমানদার হতে পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ালা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়ালু কসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে দুই ব্যক্তির মামলা সর্বপ্রথম পেশ করা হবে তারা হলো দুইজন হলো প্রতিবেশী। কিয়ামতের দিন সর্বপ্রথম দুইজনের বিচার মীমাংসা করা হবে। এটা আমাদেরকে বুঝতে হবে, কিয়ামতের দিন এই দুইজনের বিচার, যত বিচার হবে তার প্রথম বিচার করা হবে প্রতিবেশীর হক সংক্রান্ত বিষয়। প্রতিবেশী দৃষ্টিতে ভালো হতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো করেছি না মন্দ করেছি তা আমি কিভাবে বুঝবো? তখন আল্লাহর নবী বলেন, যখন তোমার প্রতিবেশীকে বলতে শুনবে যে তুমি ভালো করেছো, তখন তোমার বুঝতে বাকি থাকবে না, অবশ্যই তুমি ভালো করেছো। আর যদি তোমার প্রতিবেশী বলে সে মন্দ করেছে, তাহলে বুঝে নিবে তুমি মন্দ করেছো। সম্মানিত হাজির, আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশী সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কোন ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সে যেন আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করে। কোন ব্যক্তি যদি চায় তার রিজিকটা বেড়ে যাক, তার কামাই রুজি বরকত এসে যাক, তার হায়াত বৃদ্ধি হয়ে যাক, তার আত্মীয় স্বজনদের সঙ্গে যেন সে বেশি ভালো ব্যবহার করে। মুসলিম শরীফের 7ম খণ্ডের মধ্যে আত্মীয় স্বজনদের প্রতি ভালো ব্যবহার সংক্রান্ত অধ্যায়ের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আত্মীয় স্বজনদের বন্ধন যারা ছিন্ন করবে সেই ব্যক্তি সম্পদের উপর আল্লাহর রহমত নাযিল হবে না, সেই ব্যক্তির উপর আল্লাহর লানত হবে। অতএব ভেবেচিন্তে প্রতিবেশীর হক সম্পর্কে অবগত হতে হবে এবং তাদের দায়িত্ব পালন করতে হবে। তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আত্মীয়তা আরশের সাথে ঝোলানো থাকে। আর প্রতিবেশী এই আত্মীয়তা রয়েছে এটা আল্লাহ আরশের সঙ্গে ঝোলানো থাকে। আত্মীয়তে মিলিয়ে রাখবে, আল্লাহ তাকে মিলিয়ে রাখবে। আর যে ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করুক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।